দেখো, আমরা আগের দিনে ইনভার্সের যে থিওরিটা পড়িয়েছিলাম তাতে তোমার কি ছিল না, মুখ্য মান বার করার মানে প্রিন্সিপাল ভ্যালু কোন ইন্টারভ্যালে ছিল সেগুলো কিন্তু আমাদের কাছে জানা আছে। মানে সাইন এক্সের তোমার ডোমেন কোনটা, রেঞ্জ কোনটা, সাইন ইনভার্সের প্রিন্সিপাল ভ্যালু বা প্রিন্সিপাল ব্রাঞ্চ কোনটা, যেখানটাতে আমার বাইজেক্টিভ হচ্ছিলো, অনেক জায়গাতেই বাইজেক্টিভ হচ্ছিলো, তার মধ্যে কোনটা নিয়েছিলাম সেই ছকটা কিন্তু আমরা আগের দিন পড়িয়ে রেখেছি। আজকে প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান নির্ণয় করা শেখাবো, ঠিক আছে? দেখো, প্রথমে একটা অঙ্ক ঢুকছি, যেমন হচ্ছে সাইন ইনভার্স হাফ এর মুখ্য মান বার করতে বলেছে। সাইন ইনভার্স হাফ, ঠিক আছে? দেখো, আমরা কি জানি যে সাইন ইনভার্স এক্স দ্বারা আমরা জানি যে সাইন ইনভার্স এক্স দ্বারা তোমার কোজ ইন্টারভাল -π/2 থেকে π/2 অন্তরালে একটা কোণ সূচিত হয়। এই ইন্টারভালে একটি কোণ কী হয়, সূচিত হয়, যেখানে এক্সটা কোথায় থাকে, এক্স বিলংস টু -1 টু +1। এটা তো আমরা পড়েছি, প্রিন্সিপাল ভ্যালু দেখবে, রেঞ্জ আর ডোমেনটা এটা আছে। মানে সাইন ইনভার্স এক্স দ্বারা, অ্যাকচুয়ালি সাইন ইনভার্স এক্স দ্বারা -π/2 থেকে π/2-র মধ্যে একটা কোণকে বোঝানো হয়, তাই তো? সাইন ইনভার্স এক্স দ্বারা এর ভেতরে একটা কোণ, মানে তাহলে সাইন ইনভার্স হাফ এইটাও একটা কোণ, ঠিক আছে? তাহলে আমি ধরছি, কি ধরছি না, সাইন ইনভার্স হাফ ইজিক্যাল টু থিটা। ধরে নাও সাইন ইনভার্স হাফ ইজিক্যাল টু থিটা, ধরতেই পারি, ধরলাম। তাহলে সাইন থিটা ইজিক্যাল টু কত এখান থেকে পাবো, সাইন থিটা ইজিক্যাল টু পাবো হাফ। ওকে, সাইন থিটা ইজিক্যাল টু হাফ, ক্লিয়ার? এবার সাইন থিটা ইজিক্যাল টু হাফ, তাহলে এখানে সাইন থিটা ইজিক্যাল টু লিখবো, হাফের জায়গায় লিখবো সাইন π/6। কী লিখবো, সাইন π/6। ওকে, এখান থেকে থিটা সমান কত লেখা যায়, এখান থেকে থিটা সমান লেখা যায় ত্রিকোণমিতিক সাধারণ সমাধান, সাইন থিটা ইকাল টু সাইন আলফা হয়ে গেলে থিটা ইকাল টু কী হবে, n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n আলফা। আলফাটা এখানে কত, π/6। এটা 11-এ ছিল যে সাইন থিটা ইকাল টু সাইন আলফা, সাইন থিটা ইকাল টু সাইন আলফা হলে আমরা ক্লাস 10-এ পড়েছিলাম যে এটা এখান থেকে শুধু থিটা ইকাল টু π/6, কিন্তু অ্যাকচুয়ালি থিটা ইকাল টু π/6 নয় তো, মানে শুধু π/6-এর মান হাফ তো নয়, আরও অনেক কোণ পাবো যার জন্য হাফ মান পাবো, সেই সমস্ত মানগুলোকে জেনারেল ফর্মে এটা লেখা হয়, ঠিক আছে? থিটা ইকাল টু n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n π/6, মানে সাইন থিটা ইকাল টু সাইন আলফা হলে থিটা ইকাল টু কী হয়, n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n আলফা। এইটা হচ্ছে তোমার সাইনের ক্ষেত্রে সাধারণ সমাধান। ওকে, ক্লিয়ার? যেখানে n ইকাল টু কি তোমার, এটা যেটা পেলাম, যেখানে এনটা হচ্ছে কি না বিলংস টু জেড, মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, এনটা পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? বোঝাতে পারলাম না? এটা সমান n বিলংস টু জেড। আচ্ছা, এবার মুখ্য মান বার করতে হবে। মুখ্য মানটা কি, মুখ্য মানটা অ্যাকচুয়ালি আমাকে -π/2 π/2-এর মধ্যে লাই করবে, -π/2 থেকে π/2-এর মধ্যে লাই করবে সাইনের ক্ষেত্রে, তাই তো? সাইন ইনভার্সের ক্ষেত্রে -π/2 থেকে π/2-এর মধ্যে লাই করবে। তার মানে আমি যদি এখন ধরি সাইন ইনভার্স হাফ এর মুখ্য মান আমি যদি ধরি, মানে থিটার অসংখ্য মান, এখান থেকে থিটার অসংখ্য মান পাবো যার জন্য এটা স্যাটিসফাই করবে, কিন্তু এর মুখ্য মানটা আমি ধরছি কত, মুখ্য মানটা আমি ধরছি কত না, θ1, যেখানে -π/2 থেকে লেসার ইকাল টু θ1 লেসার ইকাল টু π/2 -π/2 থেকে π/2-র মধ্যে লাই করছে কে, θ1। ক্লিয়ার? এবার তাহলে θ1, এখান থেকে থিটার সমস্ত মান পাবো, তার মধ্যে θ1ও পাবো। তাহলে আমি যদি n ইকাল টু 0 পাই, দেখো এনের মান
0 1 2 3 4 বা পূর্ণ সংখ্যা বসাবো, তাহলে এর মান যদি 0 বসাই তাহলে দেখো কত পাচ্ছি, এর মান 0 বসালে π/6, তাহলে θ1 = কত পাচ্ছি, θ1 = π/6, যেখানে n = 0 জন্য। তোরা বলতেই পারিস একবারে θ = π/6 বসিয়ে দিলেই হতো, একবারে বসিয়ে দিলেও হতো, কিন্তু সব ক্ষেত্রে যে এরকম n = 0 জন্য হবে সেরকম ব্যাপার নয়। কিন্তু মুখ্য মানটা দেখতে হবে আমাকে। ধর n = যদি 1 বসাতাম, n = 1 বসালে π-π/6 হতো, তাহলে সেক্ষেত্রে কী হতো বলো তো, যদি n = 1 বসাতাম এটা 1 হল π-π/6, তাহলে হয়ে যেত 5π/6। এইটাও স্যাটিসফাই করবে, মানে সাইন 5π/6 এর ভ্যালুও হাফ, কিন্তু সেই π/6টাকে আমি প্রিন্সিপাল ভ্যালু বলতে পারবো না, তার কারণ 5π/6 -π/2 থেকে π/2 এর মধ্যে লাই করে না, তাহলে সেই ভ্যালুগুলোই নিতে হবে। মানে এখানে থিটার অসংখ্য মান পাবো যেগুলো তোমার সেই থিটার, তাতে সাইনের ভ্যালুটা হাফ। থিটা যেমন যে n = 0 বসালে π/6 এর ভ্যালু যেমন হাফ, n = 1 বসিয়ে কী পেলাম 5π/6, সাইন 5π/6 এর ভ্যালুও হাফ। n = 2 বসাও তাহলে 2π মাইনাস এটা হবে 2π + π/6 হবে, 2π + π/6 মানে 6 × 2 = 12 13 13π/6, তার ভ্যালুও হাফ। কিন্তু এই এতগুলো ভ্যালুর হাফ, কিন্তু কোন ভ্যালুটা নেবো না, যে ভ্যালুটা, যে থিটার মানটা -π/2 থেকে π/2 এর মধ্যে লাই করবে, আমাকে কিন্তু সেই থিটার মানটাই নিতে হবে প্রিন্সিপাল ভ্যালুর ক্ষেত্রে। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে। যেমন ধরো একটা অঙ্ক আমি করছি সাইনের ক্ষেত্রেই, হ্যাঁ, অঙ্কটা আছে সাইন ইনভার্স sin 2π/3, ওকে। এটার ভ্যালুটা আমাকে নির্ণয় করতে হবে, এটার প্রিন্সিপাল ভ্যালু বার করতে হবে, মুখ্য মান, এটার প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান নির্ণয় করতে হবে। আচ্ছা, আমি এটা = ধরছি থিটা, ধরলাম, ঠিক আছে, থিটা, ওকে। তাহলে সাইন থিটা ইজ ইকাল টু সাইন 2π/3, ঠিক আছে, সাইন থিটা ইজ ইকাল টু 2π/3। আচ্ছা, এখানে তোমরা এই অঙ্কটার সাথে এই অঙ্কটা পার্থক্য, এখানে হাফ লেখা ছিল, এখানে সাইন 2π/3 লেখা আছে। এই হাফের জায়গায় যদি সাইন π/6 লেখা থাকতো তাহলেও তো একই অঙ্কটাই হতো। সেরকম এখানে এই হাফটা অ্যাকচুয়ালি কি, হাফটা থিটা অ্যাকচুয়ালি একটা, এই সাইন ইনভার্স এক্স এটা অ্যাকচুয়ালি কি, সাইন ইনভার্স এক্স অ্যাকচুয়ালি একটা কোণকে ডিনোট করে, তাহলে এইটা অ্যাকচুয়ালি কোণ, সাইন ইনভার্স অফ এটা অ্যাকচুয়ালি কোণ, আর সাইন অফ 2π এটা একটা মান যেটা -1 থেকে 1 এর মধ্যে লাই করে, টোটালটা একটা কোণ, সেটা সমান থিটা আমি ধরেছি, ওকে। যাকে সাইন থিটা ইকাল টু সাইন 2π/3, এখান থেকে তাহলে থিটা ইকাল টু কি লিখবো, থিটা ইকাল টু কি লিখবো, থিটা ইকাল টু আমি কি লিখতে পারবো, দেখো থিটা ইকাল টু কি, এই যে ফর্মুলাটা যেটা পড়লাম, থিটা ইকাল টু কী হবে nπ, তাহলে এখানে লিখবো থিটা ইকাল টু nπ প্লাস -1 হোল টু দি পাওয়ার n আলফা, এখানে আলফা কত 2π/3, তাহলে এখানে লিখবো 2π/3, ওকে, ক্লিয়ার, 2π/3। এবার আমি ধরে নেবো সাইন ইনভার্স এর মুখ্য মানটা θ1, আগের মতোই লিখে নেবো যে সাইন ইনভার্স সাইন 2π/3 এর মুখ্য মান, এর মুখ্য মান আমি ধরে নিচ্ছি কত θ1, মুখ্য মানটা θ1, যেখানে -π/2 লেসার ইকাল টু θ1 লেসার ইকাল টু π/2, ওকে। তাহলে আগের বেলা যখন n = 0 বসিয়ে পেয়ে গেছিলাম, এখানে যদি n = 0 বসাই, দেখো, আচ্ছা, এখানে n বিলংস টু জেড, এখানে n বিলংস টু জেড, n = যদি 0 বসাই তাহলে কত হচ্ছে বলো তো, পাই মাইনাস n এর মাথায় 0 বসালে হয়ে যাচ্ছে 2π/3, আগের মতো সুন্দর 2π/3, কিন্তু 2π/3টা কি -π/2 থেকে π/2 এর মধ্যে লাই করে, 2π/3 মান কত, তুমি যদি ভাবো 2π/3 মানে হচ্ছে তোমার 120 ডিগ্রি, পায়ের মান 180 ডিগ্রি, 60 দিয়ে 120 ডিগ্রি, 90 ডিগ্রির থেকে তো বেশি, তাহলে তো এর মধ্যে তো লাই করছে না, তাহলে তো এটা লিখতে পারবো না যে এইটা সমান সাইন থিটা সমান 2π/3, মানে লিখতে পারবো না, মানে প্রিন্সিপাল ভ্যালু হবে না, প্রিন্সিপাল ভ্যালু কি হবে না। তাহলে আমি যদি n = 1 বসাই, কত বসাই n = 1, তাহলে কি হচ্ছে দেখো তো, এখানে হচ্ছে পাই মাইনাস
-1 হোল টু দি পাওয়ার n মানে মাইনাসই হবে 2π/3, 2π/3 মানে 3π -2π/3 সমান হচ্ছে π/3। হ্যাঁ, π/3 কিন্তু -π/2 থেকে π/2 মধ্যে লাই করছে। অতএব θ1 = কত লিখবো? θ1 = লিখবো π/3। n = কতর জন্য? 1 এর জন্য। বোঝা গেল ব্যাপারটা কি করে করছি, কেন করছি? মানে থিটাটাকে আমাকে ওই প্রিন্সিপাল ভ্যালু যে আগের দিনে যে অত থিওরিগুলো পড়ালাম, মানে মনে কিন্তু রাখতে হবে কার কত প্রিন্সিপাল ভ্যালুর ক্ষেত্রে কোথায় লাই করবে, ঠিক আছে, কে কোনটা। ওকে, দেখো আবার আমি আরেকটা অঙ্ক করছি। এবার সাইনের করলাম, প্রত্যেকটা করব, সাইন, কস, ট্যান, হ্যাঁ, কট, সেক, কোসেক, সবার আমি দুটো করে অঙ্ক করব, তারপর অঙ্ক করতে দেবো তোমাদের। দেখো যেমন হচ্ছে কস ইনভার্স, এর এক দাগে হয়ে গেছে, এবার দুয়ের দাগে করি। যে কস ইনভার্স √3/2, ঠিক আছে, কস ইনভার্স √3/2। আচ্ছা, আমরা জানি কি? আমরা জানি যে এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল -1 to 1 এর জন্য কস ইনভার্স এক্স, এটা কি লিখবো? কস ইনভার্স এক্স দ্বারা কোথা থেকে কত? কস ইনভার্স এক্সের কী হয়? কস ইনভার্সের প্রিন্সিপালটা কত? ক্লোজ ইন্টারভ্যাল 0 to π, দেখে নেবে ছকটা আগের দিনে, 0 to π অন্তরালে কি আগের মতো লিখে নেবে, অন্তরালে একটি কোণ। এই কথার কোনো প্রতিলঙ্কে লিখে নেবে, আগেরটা লেখা হয় না, প্রথমটা লিখেছি। অন্তরালে একটি কোণ সূচিত, মানে প্রিন্সিপাল ভ্যালু বার করার ক্ষেত্রে লেখাটা লিখতে হবে, কোণ সূচিত করে। সূচিত করে যার কোসাইন হলো এক্স, যার কোসাইন হলো, আর লেখার দরকার নেই, ঠিক আছে। ওকে, আমি আপাতত ধরবো কি? কস ইনভার্স আগের মতোই ধরে নেবো, যে কস ইনভার্স √3/2 = আমি ধরে নেবো থিটা। তাহলে এখান থেকে তুমি কি পাবে? কস থিটা = √3/2। ওকে, কস থিটা = √3/2। তাহলে আমি এখান থেকে কি লিখবো? কস থিটা = কস π/6। কস কত? π/6। এবার আরেকটা সাইনের যেমন ছিল, এবার কসেরও ফর্মুলা আছে, যে কস থিটা = কস আলফা হলে জেনারেল সলিউশনটা কি হয়? থিটা = হয় তোমার টুয়াইস nπ ± আলফা। ওকে, এটা ফর্মুলা হয়। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো? থিটা = টুয়াইস nπ ± π/6। ওকে, থিটা = টুয়াইস nπ ± π/6। এবার থিটার মুখ্য মান ধরো আমি θ1, আমি ধরে নিচ্ছি থিটা কস ইনভার্স √3/2 এর মুখ্য মান কি লিখছি? এর মুখ্য মান ধরে নিচ্ছি কত? θ1। যেখানে θ1টা কোথায় লাই করবে? যেখানে θ1টা লাই করবে তোমার 0 থেকে 0 <= θ1 <= π। ওকে, তাহলে দেখো 0 থেকে পায়ের মধ্যে লাই করাতে হবে। n = 0 বসালে কত পাচ্ছি? π/6, একটা +π/6 পাচ্ছি, -π/6। -π/6টা তো নেবো না, কারণ সেটা 0 থেকে পায়ের মধ্যে লাই করছে না। তাহলে n = 0 বসালে π/6টা আমি নেবো, ঠিক আছে। তাহলে আমার কি হয়ে গেল? এইটা আমি লিখে দেবো, θ1 = কত লিখবো? π/6, π/6 মানে কিসের জন্য? n = 0 ক্ষেত্রে পেয়ে গেলাম। ওকে, বোঝা গেল? আচ্ছা, দেখো আমি একটা অঙ্ক টুকছি। কস ইনভার্স, ওটা কি লিখছি? কস ইনভার্স কত না -½ এর মুখ্য মান আমাকে বার করতে বলেছে। কস ইনভার্স -½ যেহেতু এইটা -1 থেকে 1 এর মধ্যে লাই করবে, এই ভেতরটা তো ঠিকই আছে, কোনো সমস্যা নেই। আমি ধরে নিচ্ছি কস ইনভার্স সমান, আমি এটা বার করতে দিয়েছি, তাহলে আমি ধরি কস ইনভার্স -½ = থিটা। ওকে,
তাহলে কস থিটা ইকাল টু কত? কস থিটা ইকাল টু মাইনাস হাফ। কস থিটা ইকাল টু কত? মাইনাস হাফ। আচ্ছা, মাইনাস হাফ এটা তুমি কি লিখতে পারো? মাইনাস হাফের জায়গায় আমি কি লিখতে পারি? মাইনাস কস থিটা ইকাল টু মাইনাস কস পাই বাই থ্রি, তাই তো? কস পাই বাই থ্রি। তাহলে কস থিটা ইকাল টু মাইনাস কস পাই বাই থ্রি আছে, আমি এখানটা লিখবো কস পাই মাইনাস পাই বাই থ্রি, পাই মাইনাস পাই বাই থ্রি। এবার এখানটা কেন করলাম? প্রথম কথা দেখো, এইটা তো কস ইনভার্স মাইনাস হাফ সমান থিটা ধরেছি, কস থ্রি ইকাল টু মাইনাস হাফ, এখান পর্যন্ত কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানটা মাইনাস পাই কস পাই বাই থ্রি কেন লিখলাম? কেন হাফের মান পাই বাই থ্রি মাইনাস কস পাই বাই থ্রি লিখে দিচ্ছি, কোনো সমস্যা কিছু নেই। ক্লিয়ার? এটা লিখেছি। আচ্ছা, এবার কেননা কস অফ মাইনাস থিটা সমান তো কস থিটা দেয়, আমি আর ভেতরে এটা ঢোকাতে পারলাম যে কস অফ মাইনাস পাই বাই থ্রি। সাইনের ক্ষেত্রে হলে কিন্তু ভেতরে ঢোকাতাম, কসের ক্ষেত্রে হবে না। আচ্ছা, মাইনাস কস পাই বাই থ্রি, মাইনাস কস পাই বাই থ্রি, এটার মানটা কত? ঠিক আছে, এটার এই যে মাইনাস কস পাই বাই থ্রি কখন হবে? অ্যাকচুয়ালি আমি পাই মাইনাস যদি করি এই কোয়াড্রেন্টে, দেখো এই কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে কস হচ্ছে নেগেটিভ। তাহলে আমি সেই জন্যই আমি করে নিচ্ছি কি ওটা পাই মাইনাস পাই বাই থ্রি। সেকেন্ড কোয়াড্রেন্ট থেকে পাই এখান থেকে এখানে চলে এলাম, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে এলে যেহেতু কসটা নেগেটিভ তাহলে মাইনাস কস পাই বাই থ্রি। এটা 11-এর নিয়মে ভাঙো, পাই মাইনাস পাই বাই থ্রি, পাই মাইনাস পাই বাই থ্রি মানে 90 বেরিয়ার গণিত কস কয় থাকবে পাই বাই থ্রি, এই ভ্যালুটা তুমি পেয়ে যাবে। ওকে, আর কেন করছি? 0 টু পাই, আমার তো কসের রেঞ্জ 0 টু পাই, তার মধ্যে আনার চেষ্টা করবে। ঠিক আছে, ওকে, তাহলে কস থিটা ইকাল টু কস পাই মাইনাস পাই বাই থ্রি। তার মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে? কস থিটা ইকাল টু হচ্ছে কস 2 পাই বাই থ্রি, কস থিটা ইকাল টু 2 পাই বাই থ্রি। ক্লিয়ার? এটা কি ক্যালকুলেশন করলে 3 পাই মাইনাস বাই 2 পাই বাই থ্রি। আর এখান থেকে থিটা সমান কি লিখতে পারবো? থিটা সমান লিখবো কি টোয়াইস এন পাই প্লাস মাইনাস আলফা, আলফা ইকাল টু কত এখানে? টোয়াইস পাই বাই থ্রি, যেখানে তোমার এনটা বিলংস টু জেড। ওকে, তো 2 পাই বাই 0 টু পাইয়ের মধ্যে লাই করাতে হবে আমাকে। তাহলে থিটার আমি ধরে নিচ্ছি এর মুখ্য মানটা কত? কস ইনভার্স হাফ মাইনাস হাফের মুখ্য মান কত না থিটা ওয়ান। থিটা ওয়ান যেখানে 0 লেসার ইকাল টু থিটা ওয়ান লেসার ইকাল টু কত? পাই, মানে থিটা ওয়ানটা পাই 0 থেকে পায়ের মধ্যে লাই করতে হবে। তাহলে এনের মান যদি এখানে 0 বসাই, দেখো তাহলে ওটা কত? প্লাস মাইনাস 2 পাই, মাইনাস তো নেবই না 0 থেকে পাই, তাহলে শুধু খালি প্লাস 2 পাই বাই থ্রি, এটা তোমার 0 থেকে পায়ের মধ্যে লাই করছে। অতএব থিটা ওয়ানটা ইকাল টু হয়ে যাবে, থিটা ওয়ান ইকাল টু হয়ে যাবে কত? 2 পাই বাই থ্রি। বোঝা গেল? ক্লিয়ার? অসুবিধা হচ্ছে কি? এখানটা অসুবিধা হচ্ছে পাই মাইনাস পাই বাই থ্রি, এটা কেন করলাম? পাই মাইনাস পাই বাই থ্রি, এইটা ভাঙলে আমার তো মাইনাস কস পাই বাই থ্রি আসবে, তাই না? কস থিটা ইকাল টু, এটা আমি তো জানি যে মাইনাস কস আলফা ইজ ইকাল টু লেখা যায় কস অফ পাই মাইনাস আলফা, কস অফ পাই মাইনাস আলফা, কারণ কস পাই মাইনাস আলফা ইজ ইকাল টু মাইনাস কস আলফা, তাহলে সেইটাই লিখেছি কস পাই বাই থ্রি ইজ ইকাল টু কস অফ পাই মাইনাস পাই বাই থ্রি। ক্লিয়ার? আচ্ছা, এবার সাইন কস হয়ে গেল, এবার ট্যানের অঙ্কটা করে দেখি। ট্যান ইনভার্স 3-এর দাগে ট্যান ইনভার্স মাইনাস রুট থ্রি এর মুখ্য মান কস ইনভার্স ট্যান ইনভার্স মাইনাস রুট থ্রি, মাইনাস দিয়ে করে নেই ভালো। ঠিক আছে, লিখে নেবো যে হ্যাঁ ট্যানের ক্ষেত্রে এক্স বিলংস, যে কোনো এক্স বিলংস টু রিয়েল নাম্বারের জন্যই হবে। এক্স বিলংস টু রিয়েল নাম্বারের জন্য ট্যান ইনভার্স এক্স দ্বারা কি সূচিত হয়? কত থেকে কত? ট্যান ইনভার্সের রেঞ্জটা ওপেন ইন্টারভাল মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু। ওকে, ওটা যখন সাইনের ক্ষেত্রে ক্লোজ ছিল, এ ছিল ওপেন, অন্তরালে একটি কোণ সূচিত হয়, তাই তো?
অন্তরালে একটি কোণ সূচিত হয়। তাহলে আমি লিখব কি ট্যান ইনভার্স মাইনাস রুট থ্রি, এইটা সমান আমি ধরে নেবো কত থিটা। তাহলে এখানেতে লিখে দেবো ট্যান থিটা ইজ ইকাল টু মাইনাস রুট থ্রি। ওকে, এবার এখানে মাইনাস, এখানে আমি কি লিখবো ট্যান থিটা ইজ ইকাল টু মাইনাস রুট থ্রি। আগের বেলা যেমন লিখেছিলাম কি মাইনাস কস পাই বাই থ্রি, কিন্তু কসের ক্ষেত্রে ওরকম করে লিখতে হবে। তার কারণ হচ্ছে কস অফ মাইনাস থিটা ইজ ইকাল টু কি কস থিটা, কিন্তু ট্যান অফ মাইনাস থিটা ইজ ইকাল টু, আমি যদি ট্যান অফ মাইনাস থিটা ইজ ইকাল টু করি সেটা হচ্ছে মাইনাস ট্যান থিটা। তার মানে এটা ধরো ট্যান থিটার ভ্যালু, এটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস ট্যান থিটা ইজ ইকাল টু আমি কি লিখতে পারো ট্যান অফ রুট থ্রি মানটা কত পাই বাই থ্রি, তাহলে ট্যান অফ মাইনাস পাই বাই থ্রি। বোঝাতে পারলাম? এটা ধরো যে আমি কি বলছি মাইনাস ট্যান থিটা, এটা ধরো ট্যান থিটার মানটা কত ট্যান পাই বাই থ্রি মাইনাস ট্যান থিটা ইজ ইকাল টু ট্যান অফ মাইনাস থিটা, তাহলে ট্যান অফ মাইনাস পাই বাই থ্রি। ওকে, ট্যান অফ মাইনাস পাই বাই থ্রি। এবার থিটা ইকাল টু আমি বার করি। ক্লিয়ার? এবার সমান হয়ে গেছে। এবার ট্যানের ফর্মুলাটা কি আছে বলে দিই। ট্যান থিটা ইকাল টু ট্যান আলফা হলে আমাকে এই ফর্মে নিয়ে আসতে হবে, তারপর এটা লিখতে হবে। ট্যান থিটা ইকাল টু ট্যান আলফা হলে থিটা ইকাল টু হবে এন পাই প্লাস আলফা বা মাইনাস আলফা, যাই হোক যেটা হবে সেটা এন পাই প্লাস আলফা। ওকে, তো থিটা ইকাল টু ট্যান মাইনাস পাই বাই থ্রি। ক্লিয়ার? তাহলে এখানে আমি লিখব থিটা ইকাল টু এন পাই মাইনাস, এখানে মাইনাস আছে, মাইনাস পাই বাই থ্রি, যেখানে এন বিলংস টু কি পূর্ণ সংখ্যা জেড। আমি ধরে নিচ্ছি এটা থিটা ধরেছি, তো থিটা আর বারবার এটা লিখছি না। থিটার মুখ্য মান হচ্ছে থিটা ওয়ান, যেখানে থিটা ওয়ানটা কোথা থেকে কোথার মধ্যে লাই করবে না মাইনাস পাই বাই টু থেকে ওপেন ইন্টারভ্যাল, এখানে লেস দ্যান ইকাল টু হবে না। ক্লিয়ার? মাইনাস পাই বাই টু লেস দ্যান থিটা ওয়ান লেস দ্যান পাই বাই টু। ওকে, বোঝা গেল? এটা এখানে কিন্তু ইকাল টু হবে না, মাইনাস পাই বাই টু লেস দ্যান থিটা ওয়ান লেস দ্যান পাই বাই টু। ক্লিয়ার? তাহলে থিটা ওয়ান ইকাল টু কত পাবো? থিটা ওয়ান ইকাল টু এন ইকাল টু যদি জিরো বসাই মাইনাস পাই বাই থ্রি, হ্যাঁ হবে। এন ইকাল টু জিরো বসিয়ে দিলে মাইনাস পাই বাই থ্রি, কতর জন্য না এন ইকাল টু জিরো বসিয়ে পেয়েছিস, তাই তো? তাহলে এইটাই মুখ্য মান হয়ে গেল। ট্যানের থাকলে এরকম করে বার করতে হবে, মাইনাস দিয়ে করছি মানে সোজা মাইনাসগুলো দিয়ে করে দিচ্ছি, আরও বেশি ট্যান এমনি থাকলে তো এমনি করতে পারবি, আর মাইনাস থাকলে এরকম করতে হবে। ঠিক আছে, মাইনাস দিয়ে করে দিচ্ছি। ক্লিয়ার? এবার ধর কটের একটা এমনি করি, কটের একটা মাইনাস দিয়ে করবো, তাহলে হবে কট ইনভার্স রুট থ্রি। ধর পজিটিভ দিয়ে করবো, ট্যানের পজিটিভ দিয়ে তাহলে কী করে করতে হবে, কটে একই রকম ব্যাপার, মাইনাসটা বেশি এই যেরকম ভেতরে ঢোকাতে হবে বলে সেজন্য মাইনাসে দেখালাম। একটা দেখাচ্ছি কট ইনভার্স রুট থ্রি, তাহলে আমি ওটা লিখে নেবো যে কট ইনভার্সের জন্য কী হয়, 0 to পাই যেটা লিখতে হবে এক্সের রিয়েল নাম্বারের জন্য, যে আমরা জানি যে কোনো এক্স বিলংস টু আর এর জন্য কট ইনভার্স এক্স প্রত্যেক কথা লাই করছে না 0 to পাই, ওপেন ইন্টারভ্যাল 0 to পাই অন্তরালে একটি কোণ সূচিত করে। তাহলে আমি লিখে নেবো এটা, ঠিক আছে? যেমন এটা লিখেছি এইটা হবে 0 to পাই, এই কথাটা যেমন লিখেছি এটা লিখবো ট্যান ইনভার্সের জায়গায় কট ইনভার্স, আর ইন্টারভ্যালটা লিখবো 0 to পাই, এটা লিখে নেবো। তারপর তারা ধরি কট ইনভার্স রুট থ্রি ইজিক্যাল টু কী ধরবো থিটা, তাহলে কট থিটা ইজিক্যাল টু হয়ে গেল রুট থ্রি, কট থিটা ইজিক্যাল টু হয়ে গেল রুট থ্রি, তার মানে কট থিটা ইজিক্যাল টু রুট থ্রি। তো এখান থেকে ট্যান থিটা দিয়ে করে নিলে সবচেয়ে ভালো, মানে সবসময় কটে না করে ট্যান দিয়ে করা বেটার হবে, মানে সুবিধা হবে আমার ক্ষেত্রে, একটা ফর্মুলা মনে রাখতে সুবিধা হবে। তাহলে ট্যান থিটা ইজিক্যাল টু কত, এখান থেকে ট্যান থিটা ইজিক্যাল টু হয়ে গেল 1/√3। দেখো ট্যান থিটা ইজিক্যাল টু পজিটিভ কী করে পাবো,
এখানে যেমন মাইনাস দিয়ে করেছিলাম, তাহলে পজিটিভ হলে কী করে করবো এখান থেকে শিখে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। ট্যান থিটা ইকাল টু রুট থ্রি, তাহলে এখান থেকে লিখবো ট্যান থিটা ইকাল টু ট্যান কত, রুট থ্রির জায়গায় ট্যান পাই বাই সিক্স, তাহলে থিটা ইকাল টু কত লিখবো এখানটা, পজিটিভ আরও সোজা এন পাই প্লাস এক বাই লিখে দিচ্ছি পাই বাই সিক্স। এবার লিখবো ওর কত থেকে কতর মধ্যে লাই করে, থিটার ধরে নেবো যে এইটা থিটা ওয়ান, তাহলে 0 to পাই, 0 to পাইয়ের মধ্যে আমাকে লাই করাতে হবে, ঠিক আছে। থিটারে কত লাই করাতে হবে, 0 to পাইয়ের মধ্যে তোমাকে লাই করাতে হবে, তাই না, কারণ এইটা তো 0 to পাই আছে, থিটাটা তো ওইটা আমি ট্যানটা নিয়ে এসেছি, কিন্তু লাই তো কত করাতে হবে, 0 to পাইয়ের মধ্যে লাই করাতে হবে, ঠিক আছে। তাহলে কত বসাবো, যদি n equal to 1 বসাই, n equal to 1 বসাই, 0 বসালে কত পাই বাই সিক্স, হ্যাঁ হবে। তাহলে থিটা ওয়ান যদি ওটা ধরে নিই, থিটা ওয়ান ইকাল টু হয়ে গেল কত পাই বাই সিক্স, থিটা ওয়ান ইকাল টু হয়ে গেল পাই বাই সিক্স কতের জন্য, n equal to 0-এর জন্য। যদি একটা কটের মাইনাস করি তাহলে কীরকম হবে দেখো, মাইনাসটা ভালো ইম্পর্টেন্ট, দেখো যে কট ইনভার্স -1, এটা আমি করছি, দেখো কট ইনভার্স -1, ওটা যেমন লেখা লিখবে যে সমস্ত এক্স বিলংস টু রিয়েল নাম্বারের জন্য কট ইনভার্স এইটা তোমার 0 to পাইয়ের মধ্যে একটি কোণ সূচিত করে দিয়ে লিখে নেবে, তারপর ধরি কট ইনভার্স -1 সমান থিটা, তাহলে তুমি কি করে দেবে এখানটা, কট ইনভার্স ইজিক্যাল টু কট থিটা ইজিক্যাল টু কত -1, ওকে। কট থিটা ইকাল টু -1, এখান থেকে ট্যানে ট্রান্সফার করবে, কট থাকলে ট্যানে ট্রান্সফার করবে, সো ট্যান থিটা ইজিক্যাল টু -1, ট্যান থিটা ইজিক্যাল টু -1, দেখো ট্যান থিটা ইকাল টু যেই -1 চলে এলো, আমি কসের নেগেটিভ কী করে করতে হয় দেখেছি, এবার ট্যানের নেগেটিভটা দেখাচ্ছি, সাইনটাও একই রকম ট্যানের মতনই, ট্যান থিটা ইজিক্যাল টু মাইনাস দিয়ে লিখবো এখানে ট্যান, আচ্ছা এমনি ওয়ানের মান কত পাই বাই ফোর, তখন আমি লিখে দেবো ট্যান মাইনাস পাই বাই ফোর, ট্যান অফ মাইনাস পাই বাই ফোর, এখান থেকে থিটা ইকাল টু কি লিখে দেবো আগের মতন এন পাই প্লাস, এখানে মাইনাস আছে তাহলে এটা মাইনাস একবারে পাই বাই ফোর, প্লাস তাহলে প্লাস, তাহলে এটা ওকে। এবার থিটা ওয়ানটা ওর মুখ্য মানটা ধরে নেবো কত, থিটা ওয়ান, যেখানে থিটা ওয়ান মুখ্য মান ধরলে থিটা ওয়ান মুখ্য মান, থিটা ওয়ান কত ধরে নেবো কত না মুখ্য মান, যেখানে থিটা ওয়ানটা কত থেকে কতর মধ্যে লাই করবে, থিটা ওয়ানটা কত থেকে কতর মধ্যে লাই করবে, থিটা ওয়ানটা 0 লেস দ্যান থিটা ওয়ান লেস দ্যান পাই, তাহলে থিটা ওয়ান ইকাল টু কত বসাবো, n ইকাল টু 0 বসালে মাইনাস পাই বাই ফোর, হবে কি হবে না, হবে কি হবে না, তাহলে আমার এখানে থিটা n ইকাল টু 1 বসাও, থিটা ওয়ান ইকাল টু 1 বসালে পাই মাইনাস পাই বাই ফোর, তখন কিন্তু হবে কত 3 পাই বাই ফোর, বোঝা গেল। n ইকাল টু কত, n ইকাল টু 1 বসিয়ে পাচ্ছি, সবসময় যে n ইকাল টু 0 বসিয়ে পাবো এরম কিন্তু কোনো কথা নেই, ওকে বোঝা গেল। সাইন হয়ে গেছে, কস হয়ে গেছে, ট্যান হয়ে গেল, কট হয়ে গেল, সেক আর কোসেক সবারই মোটামুটি পজিটিভ আর নেগেটিভ দেওয়া থাকলে কী করে করতে হবে, সাইনের যেমন দুটো করেছি বাইরে থাকলে কী করে করতে হবে, ঠিক আছে। তারপর এবার সেক আর কোসেক করে দিই, সেক ইনভার্স 2/√3, সেক ইনভার্স 2/√3, ওরা লিখবে কি না সেক ইনভার্স এক্স সমস্ত আর মানে এক্স বিলংস টু আর এর জন্য, বা এইটা আর মাইনাস কোনটা না ওপেন ইন্টারভাল -1 to 1 জন্য তোমার কি হচ্ছে না এর একটা কোণ সূচিত করে, কোন ইন্টারভালে না 0 to পাই, এখানে পাই বাই টুটা কী হবে বাদ যাবে, সেকের ক্ষেত্রে 0 to পাই বাই টুটা বাদ যাবে, ঠিক আছে, 0 to পাই মাইনাস পাই বাই টু, এটা বাদ যাবে, এটা লিখে নেবে, এই টেবিলে একটা কোণ সূচিত করে, এটা যেমন লেখা লিখে নেবে, ঠিক আছে। সেক ইনভার্স এক্স দ্বারা এই ইন্টারভ্যাল দ্বারা এই ইন্টারভ্যালে একটি কোণ সূচি, যেমন লেখাগুলো লিখছিলাম, ইন্টারভ্যালটা এইটা হবে, আর সমস্ত এক্স থেকে আর -1 থেকে 1 এইটা থেকে আসবে, এখান থেকে বিয়োগ করে যেটা আসবে সেইটা, ঠিক আছে। তাহলে আমি তারপর লিখবো, ধরা যাক ওটা লিখছি না কিন্তু, হ্যাঁ, সেক ইনভার্স 2/√3 ইজিক্যাল টু কী ধরছিলাম আগের বারবার থিটা, একই প্রসেস, তাহলে সেক থিটা ইজিক্যাল টু 2/√3, সমস্যা কিছু নাই, তাহলে সেক থিটা ইকাল টু 2/√3 মানে তোমার কত সেক
থিটা ইকাল টু সেক কত পাই বাই পাই বাই 3, এর মান হচ্ছে পাই বাই 3। তো এর কত থেকে কতর মধ্যে লাই করতে বলেছে, 0 টু পাই, পাই বাই 2 বাদ দিলে 0 টু পাই, অটোমেটিক্যালি পাই বাই 3 পেয়ে যাচ্ছি। এখান থেকে লিখে নিবি থিটা 1 সেই দিয়ে পরে একবার লিখে দিবি কত পাই বাই 3। ক্লিয়ার? মজা গেল, এখান থেকে সহজেই পেয়ে যাচ্ছি, কারণ 0 টু পাইয়ের মধ্যে তো এমনিই পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? ওকে, এবার যদি আমি মাইনাস দিয়ে করি, সেক ইনভার্স একটা মাইনাসের অঙ্ক করি, একই রকম, অসুবিধা কিছু নেই, কষের মতো কিন্তু হবে, কষের ক্ষেত্রে যেমন হতো এটারও ঠিক সেই রকম, যারা মাইনাসের দিয়ে একটা করছি। ধর সেক ইনভার্স কত -2 বার করতে বলেছে, আমি এটা সমান ধরে নেবো কত থিটা, লেখাটা যা লেখার লিখবে ভাই, এখানটা যা লেখার লিখবে, আমি ধরে নিচ্ছি থিটা। তাহলে তুমি কি লিখতে পাবে, সেক থিটা ইজিক্যাল টু কত -2, কসের মতো কিন্তু একদম, সেক থিটা ইজিক্যাল টু -2, কিন্তু আমি লিখবো না সে, আচ্ছা 2 এর ভ্যালু কত পাই বাই 3, তো পাই বাই 3 কসের মতনই তো এটা, যে কস অফ মাইনাস থিটা সমান কস থিটা, সেই জন্য আমি এটা কস অফ মাইনাস পাই বাই 3 লিখতে পারবো না, বা সেক অফ মাইনাস পাই বাই 3 এটা লিখতে পারবো না, এটা আমাকে লিখতেই হবে মাইনাস সেক পাই বাই 3। আর মাইনাস সেক আলফা বা মাইনাস কস আলফা সমান কী হয়, কস পাই মাইনাস আলফা বা সেক পাই মাইনাস আলফা। তাহলে এইটাও লিখবো যে সেক পাই মাইনাস পাই বাই 3, সেক থিটা ইজিক্যাল টু, তাই তো? তাহলে সেক থিটা ইজিক্যাল টু বিয়োগ করলে 2, মানে সেক তোমার 2 পাই বাই 3, 2 পাই বাই 3 তো 0 টু পাইয়ের মধ্যে লাই করছে, অটোমেটিক্যালি তুমি লিখে দেবে সেক ইনভার্স -√2 এর মুখ্য মান কোথায় না 2 পাই বাই 3। ওকে, দেখো এবার কোসেকের একটা দেখাই, কোসেকের দুটো দেখাই। কোসেক ইনভার্স 2, আমরা কি লিখব, কোসেক ইনভার্স যে ফর অল এক্স বিলংস টু আর মাইনাস ওপেন ইন্টারভাল -1 to 1 এর জন্য কোসেক ইনভার্স, আবার বারবার লিখতে ইচ্ছা করছে না, -x দ্বারা, ইন্টারভ্যালটা কি মনে আছে, -π/2 থেকে কত অবধি 0, ঠিক আছে, ইউনিয়ন 0 টু π/2, বা এরকম লিখেছিলাম, নয়তো কিরম লিখেছিলাম -π/2 থেকে কত লিখেছিলাম, কোসেক ইনভার্স ক্ষেত্রে -π/2 থেকে π/2, এরকম লিখেছিলাম না, -π/2 থেকে π/2 -0, এরকম বা এরকম যে কোনো একটা লিখবে। এই অন্তরালে একটি কোণ সূচিত করে কোসেক ইনভার্স দ্বারা, এই যে কোনো এই এরকমভাবে বা এরকমভাবে, দুটো মানেই একই, এটা মানে 0 আগে পর্যন্ত 0 পর থেকে, ঠিক আছে, দ্বারা একটি কোণ সূচিত করে, তাহলে লিখে নেবে একটি কোণ সূচিত করে। ক্লিয়ার? তাহলে আমি এবার আবার ধরে নেবো কোসেক ইনভার্স 2 ইজিক্যাল টু থিটা। তাহলে আমি কি লিখবো এখান থেকে, কোসেক থিটা ইজিক্যাল টু কত 2, কোসেক থিটা ইজিক্যাল টু 2, তাহলে কোসেক থিটা ইজিক্যাল টু 2 মানে কত রে, কোসেক π/3, কোসেক π/3, এখান থেকে π/3 মানে থিটা ইজিক্যাল টু π/3 অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছিস, কেন -π/2 তার মধ্যে π/3 লাই করে, এখান থেকে তুই লিখে দিলি থিটা 1 যদি তোর হয় একবারে মুখ্যমান বার করে দে, তাহলে মুখ্যমান একবারে লিখে দে, তাহলে কোসেকে আর বার করতে, কোসেক ইনভার্স 2 এর মুখ্য মান কত না π/3। ওকে, আচ্ছা, তুমি যদি এরকম করো আরেকটা অঙ্ক, কোসেক ইনভার্স -2/√3, মাইনাস দিয়ে একটা করবো, ইকাল টু কত থিটা, এটা কত থিটা, আর যদি সেই সাইন দিয়ে করো, সাইন দিয়েও করা যেত, এটা 1/, করে ভালো হতো। কোসেক ইনভার্স -2/√3 ইজিক্যাল টু থিটা, তাহলে আমি ধরে নিচ্ছি এটা থিটা, এটা প্রিন্সিপাল ভ্যালু বার করতে বলেছে, এটা আমি ধরে নিচ্ছি একটা থিটা, তাহলে কোসেক থিটা ইজিক্যাল টু -2/, কত √3। ওকে, আচ্ছা, কোসেক থিটা মাইনাস আছে তো 2/√3 মান কত বল দেখিন, π/3, কোসেকের ক্ষেত্রে π/3, তাহলে এটা লিখবো কি, সে সাইনের ভেতর মানে সাইন অফ
মাইনাস থিটা ইজ ইকাল টু কি মাইনাস সাইন থিটা। তাহলে এই থিটার মানটা কত, এটা হচ্ছে π/3। তাহলে মাইনাস কোসেক থিটা ইজ ইকাল টু কি মাইনাস কোসেক থিটা, এটা একটা কোসেক থিটা মানে কত কোসেক π/3, মাইনাস কোসেক π/3 মান কত কোসেক মাইনাস π/3। তার কারণ হচ্ছে যে সাইন মাইনাস থিটা ইজ ইকাল টু মাইনাস সাইন থিটা। ক্লিয়ার? এটা লিখে দিলাম, কেন করছি এটা, আমার এই কম্পেয়ার করার জন্য। তাহলে থিটা ইকাল টু মাইনাস π/3 কি -π/3 কোথা থেকে কোথার মধ্যে লাই করে, কোসেকের ক্ষেত্রে -π/2 থেকে π/2, তো -π/3 তো এর মধ্যে লাই করছেই, সমস্যা কিছু নেই। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে লিখবো থিটা ইকাল টু